আজকে একটা খবর দেখে একদিকে স্বস্তি আর একদিকে অস্বস্তি, দুটাই অনুভূতি। কারণ রণতরী জেরাল্ড আর ফোর্ডে ৩০ ঘন্টা ধরে আগুন জ্বলছে, অসুস্থ বেশ কয়েকজন সেনা। ইরান যুদ্ধের জন্য এই রণতরীটা আনা হয়েছে, তারপরে আগুন ধরে গেছে। কিভাবে আগুন ধরছে? ইরানের হামলায় নাকি তাদের কোনো যান্ত্রিক গোলযোগে, বোঝা যাচ্ছে না। কিন্তু দেখেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মনে হয় একটা শাস্তি। কারণ ইরানে যেভাবে ধ্বংসযজ্ঞ তারা শুরু করেছে, ইরান কিন্তু শুরু করেনি। ইরানের উপর একটা চাপাই দেওয়া যুদ্ধ, এবং কত নির্মম দেখেন। ১৫০ উপরে শিশু প্রথম দিনই নাই, প্রথম দিনেই নেই ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তারপরেই শুরু হলো যুদ্ধ। আজকে তার পরিণতিতে কি হচ্ছে? মার্কিন একটা রণতরী, যার নাম জেরাল্ড আর ফোর্ড, ৩০ ঘন্টা ধরে জ্বলছে। এটা তারা নিভাইতে পারছে না। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিশাল আকৃতির বিমানবাহী রণতরী ইউএস জেরাল্ড আর ফোর্ড গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘন্টারও বেশি সময় ধরে জ্বলছে। এতে রণতরীর বেশ কয়েকজন নৌসেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন এটা জানাচ্ছে। রণতরীটির কয়েকজন নাবিক এবং সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, গত সপ্তাহে রণতরীটির লন্ডি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেখেন, শয়তানদেরকে ধরেন, এদেরকে থামানো তো কঠিন, কারণ এদের যে ধরনের অস্ত্র শস্ত্র আধুনিক সরঞ্জাম আছে, এদের বিরুদ্ধে লড়াই করা কঠিন। তারপরও ইরান তো লড়ে যাচ্ছে। কিন্তু এই যে রণতরীটা, বিশাল রণতরীটা এখন জ্বলছে, এটা ইরানকে কষ্ট করতে হয়নি, আল্লাহর তরফ থেকে আগুন ধরাই দিচ্ছে মনে করেন। মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটা কোনো যুদ্ধকালীন হামলার ঘটনা নয়। ওই ঘটনায় ২ নাবিক সামান্য আহত হয়েছে বলেও জানানো হয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা ১,০০,০০০ টন ওজনের এই রণতরীর সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করছে। বিশাল এখানে রানওয়ে আছে রীতিমতো। ১৩ বিলিয়ন মানে $১,৩০০ কোটি মূল্যের এই রণতরীতে থাকা প্রায় ৪,৫০০ ক্রু আছে, এবং বিমান সেনার অবস্থান চরম অস্বস্তিকর। মানে এটা আর ফাংশন করছে না। নিউ ইয়র্ক টাইমস বলছে, অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০ নাবিক তাদের থাকার জায়গা হারাইছে। তারা এখন রণতরীর টেবিলে বা মেঝেতে ঘুমাচ্ছেন। এছাড়া লন্ডি পুড়ে যাওয়ায় তারা তাদের কাপড় চোপড়ও ধুতে পারছে না। পারস্য উপসাগর এবং লোহিত সাগরের দায়িত্বে থাকা মার্কিন ৫ম নৌবহরের কাছে এই বিষয়ে মন্তব্য চেয়েছিল সিএনএন। ১০ মাস ধরে মোতায়েন থাকা এই রণতরীতে টয়লেট সমস্যা প্রকট হয়ে উঠছে। এনপিআর এর প্রতিবেদন অনুযায়ী গত কয়েক বছর ধরে টয়লেট মেরামতে বারবার বাইরে থেকে সাহায্য নিতে হয়েছে। গত জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরীটি আটলান্টিক, ভূমধ্যসাগর এবং ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। প্রতিবেদনে আরো বলা হচ্ছে, যদি এই মোতায়েন এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত গড়ায়, তবে তা হবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন রণতরীর দীর্ঘতম মোতায়েন করছে ইরানকে সাইজ করার জন্য। ইরানকে সাইজ করতে যে তারা নিজেরাই এখন সাইজ হয়ে যাচ্ছে। দর্শক।